নমস্কার, আমি দীপমালা মালাকার। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি দেখো তোমাদের অক্টোবর মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেয়েছো অর্থাৎ পার্ট 7 তার আমাদের পরিবেশ বিষয়টি সমাধান করে দিচ্ছি। দেখো এখানে তোমাদের প্রশ্নপত্রে প্রথমে আছে 1 নম্বরে ঠিক উত্তর নির্বাচন করো। এখানে 3 অক্ষে 3টি প্রশ্ন আছে। তো এখানে তোমরা কি করবে, প্রশ্নটুকে শুধুমাত্র সঠিক উত্তর লিখবে। 1 নম্বরে কি আছে, আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন বাঘা যতীন, সূর্য সেন, ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু। 2 নম্বরে আছে মাছ ধরার যে উপায়টি বড়শি লাগে তা হলো, মাছ ধরার যে উপায়টিতে বড়শি লাগে, জাল, পোলো, ছিপ, ঘুনি। সঠিক উত্তর ছিপ। ছিপের মধ্যে বড়শি লাগানো থাকে। 3 নম্বরে দেখো, রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো চা, তুঁত, আনারস, পাট। সঠিক উত্তর হবে তুঁত গাছ। এবার 2 দাগে দেখো, বলেছে ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। এখানেও দেখো 3টি বাক্য আছে এবং 3টি বাক্যের জন্য 3 অক্ষে 3 নম্বর। সভ্যতার প্রথমে মানুষ মাটির বাসন ব্যবহার করত। এটা কিন্তু সঠিক উত্তর। 2 নাম্বারটা দেখো, বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনার জন্য অনেক চেষ্টা করেছিলেন। এটিও সঠিক উত্তর। 3 নাম্বার দেখো, ন্যাদোস একটি সহজলভ্য নদীর মাছ। এটা কিন্তু ভুল, কারণ ন্যাদোস মাছ কিন্তু দুর্লভ হয়ে যাচ্ছে। এখন ন্যাদোস মাছ লুপ্তপ্রায় মাছ হয়ে গেছে, তাই না? তোমরা মাছের চ্যাপ্টারে পড়েছো, তাহলে এটি ভুল নম্বরের জন্য। প্রথম প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় চা চাষ হয়? তো আমরা উত্তরে কি লিখতে পারি, পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় চা চাষ হয়। আচ্ছা বলো তো, দার্জিলিং জেলার রেল স্টেশনের নাম কি? দেখি তোমরা কে কে বলতে পারো। তোমরা যারা এই উত্তরটি জানো তারা কি কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আমি দেখতে চাই তোমরা কে কে জানো, ঠিক আছে? এবার দেখো 2 নম্বরে কি আছে, হারভেস্টার মেশিনের সাহায্যে করা যায় এমন দুটো কাজ লেখো। তাহলে তার উত্তর হবে, হারভেস্টার মেশিনের সাহায্যে ধান কাটা ও ঝাড়া হয়। এবার 3 নাম্বার উত্তর দেখো, গাঙ্গেয় বদ্বীপ আর রাঢ় অঞ্চলে চাষ হয় এমন দুটো ফসলের নাম লেখো। উত্তর দেখো, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে চাষ হয় এমন ফসলের নাম হলো ধান, গম, তৈলবীজ, ডাল ইত্যাদি। এবার 4 নাম্বার প্রশ্ন দেখো, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। 4-এ একটি মাত্র প্রশ্ন দিয়েছে, বিরসা মুন্ডা, সিধো ও কানহুর মতো মানুষদের আমরা শ্রদ্ধা করি কেন? এটি কিন্তু 3 অক্ষে 3 অর্থাৎ 3 নম্বরের জন্য উত্তর। তো উত্তরটা একটু বড় করে লিখবো আমরা, ঠিক আছে? এবার উত্তরটি দেখে নাও। দেখো উত্তর, সিধো ও কানু মুর্মু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা। তারা 2 ভাই। তারা অত্যাচারী জমিদার, মহাজন ও ব্রিটিশ সরকারের কর্মচারীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার সেনাবাহিনীর কাছে তারা পরাজিত হন। সেই সময় ব্রিটিশ সরকার মুন্ডাদের ওপর বিভিন্নভাবে শোষণ ও অত্যাচার করত। বিরসা মুন্ডা মুন্ডাদের ঐক্যবদ্ধ করে 1899 খ্রিস্টাব্দে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এটুকু লিখে প্যারা চেঞ্জ করে লিখবে, বিরসার নেতৃত্বে বিদ্রোহী মুন্ডারা সরকারি অফিস, থানা, পুলিশ ও কর্মচারীদের আক্রমণ করেন
কিন্তু শেষ পর্যন্ত সরকারের সেনাবাহিনীর কাছে বিরসা মুন্ডার বাহিনী পরাজিত হয়। বিরসাকে বন্দী করে রাঁচি জেলে রাখা হয়। 1899 খ্রিস্টাব্দে রাঁচি জেলে মুন্ডার মৃত্যু হয়। তাই আমরা বিরসা মুন্ডা, সিধো ও কানুর মতো মানুষদের শ্রদ্ধা করি। তাহলে এই উত্তরের সাথে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশের যে প্রশ্নপত্র সেটি অক্টোবরের বিষয়টি কমপ্লিট হয়ে গেল। আমি কিন্তু এর আগেও ইংরেজির বিষয়টি দিয়ে দিয়েছি এবং প্রত্যেক মাসের কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের দেওয়া আছে ও মাঝখানে তোমরা যে অক্টোবরের ন্যাসের থেকে যে একটি কোশ্চেন পেপার পেয়েছো সেটিও সলভ করে দিয়েছি। তোমরা যারা দেখোনি তাদের যদি প্রয়োজন থাকে অবশ্যই দেখে নিও। ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লাগে, কাজে আসে, তাহলে অবশ্যই একটি লাইক দাও।